বিশেষ বিশেষ সিচুয়েশনে, বিশেষ বিশেষ অবস্থায় আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের রহমত নাজিল করে থাকেন। এই জিকিরের মজলিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বিশেষ রহমত নাজিল করেন। ওই বিশেষ রহমতের নাম আল্লাহ দিয়েছেন সাকিনা। ও বন্ধু, আজকে আপনাকে জেনে যেতে হবে, কোন মানুষ যদি এই সাকিনা নামক রহমতের ভাগীদার হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি উপকার দিবেন, কি ফায়দা দিবেন, সেই কথাটা আজকে আমরা শিখে যাব ইনশাআল্লাহ। সাকিনা নামক রহমতের কাজ হলো দুইটা। আগেই বলছি, আমার কথা কাটা কাটা, একটু মনোযোগ দিতে হবে। সাকিনা নামক রহমতের কাজ হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের প্রত্যেকটা মানুষের উপর সাকিনা নামক রহমত নাজিল করতেছেন, কিন্তু আমরা জানি না সাকিনা নামক রহমত আমার উপর নাজিল হলে আমি কি পাবো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপর যদি সাকিনা নামক রহমত নাজিল হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুইটা জিনিস দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার যেই জিনিসটা দান করেন তার নাম হলো আল ইনাবাতু ইলাল্লাহ। সাকিনা নামক রহমতের প্রথম যেই কাজ, সেটা হলো একজন মানুষের উপর যদি সাকিনা নামক রহমত নাজিল হয়, ওই মানুষটা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন অনেক আমল আছে যেই আমলগুলো আপনাকে আল্লাহর কাছাকাছি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি যাওয়ার আমল আমাদের জানার দরকার আছে না নাই? পৃথিবীতে আমরা কত মানুষের কাছে যাওয়ার জন্য কত চেষ্টা করি। দুনিয়াতে এমন কোনো কাজ নাই। স্বাভাবিক একজন নেতার কথা যদি আপনি চিন্তা করেন, একজন এমপি, একজন মন্ত্রীর কাছাকাছি যাওয়ার জন্য আমার জীবনটা বিলিয়ে দেই। অনেক বাবা তার ছেলেকে উৎসর্গ করে দেয়, তুমি তার পিছে পিছে থাকবা, এক সময় তার মতো হতে পারবা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে পৌঁছা যায় এমন আমল আমরা করি না। যদি করেও থাকি সেটা অজান্তে করি, জেনে বুঝে করি না, ঠিক কিনা? তাহলে সাকিনা নামক রহমতের প্রথম কাজ হলো আল ইনাবাতু ইলাল্লাহ। সাকিনা নামক রহমতের ভাগীদার কোন মানুষ যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে তার কাছাকাছি নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, সাকিনা নামক রহমত যদি কারো উপর নাজিল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের প্রশান্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তামানিনাতু ফিল কলব। কোন বান্দার উপর যদি সাকিনা নামক রহমত নাজিল করাতে পারে, কোন বান্দা যদি সাকিনা নামক রহমতের ভাগীদার হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার মনের শান্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, মনের শান্তি দিয়ে কি করব? পেটে তো ভাত যায় না। পেটে ভাত না যাওয়া এটা আপনার দুশ্চিন্তার কারণ না। ও বন্ধু, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যা ইচ্ছা তাই খেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারে। বাড়িতে ঘুমানোর জন্য এয়ার কন্ডিশন আছে, ফ্রিজ আছে, তারপরে ফ্যান আছে, মোটা কম্বল আছে, ম্যাট্রেস আছে, সব কিছু আছে। কিন্তু ওই মানুষটা রাত্রেবেলা যখন ঘুমাবে, সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়, ওই বান্দা ঘুমাতে পারে না, ঠিক কিনা? ও বান্দা, তুমি যদি মনের শান্তি পেতে চাও, আল্লাহ তাআলা যদি তোমাকে মনের শান্তি দান করে, তাহলে তোমার পেটে সামান্য ক্ষুধা থাকলেও ঘুমটা ঠিক মতো হবে, ঠিক কিনা? ও বন্ধু, যেই মানুষগুলো এত আরাম আয়েশ ভোগ করার পরেও রাতের বেলা ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারে না, ওই মানুষগুলোর দুনিয়ার কোনো কিছুর অভাব নাই। ওই মানুষগুলোর একটাই অভাব, সেটা হলো সাকিনা নামক রহমত। ওই মানুষগুলো পাই নাই, ওই মানুষগুলো যার কারণে মনের শান্তি পাই নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা অনেক সময় রোডে ঘাটে দেখি একজন রিক্সাওয়ালা, ভ্যান চালক সারাদিন রিক্সা চালাচ্ছে,
হঠাৎ করে গাছের ছায়ায় সিটের উপর মাথাটা দিয়ে ঘুমায় পড়ছে, এমন মানুষ দেখছেন নাকি আপনারা? এই মানুষটা আল্লাহ তাআলার খুব প্রিয় মানুষ হতে পারে, কোনো ভালো কাজ তার দ্বারা করেছে, কোন সাকিনা নামক রহমতের ভাগীদার ওই মানুষটা হয়েছে, যার কারণে যেখানে ইচ্ছা সেখানেই আল্লাহর নিয়ামতের ঘুম সে ঘুমাতে পারে। ও বন্ধু, এখন যদি আমার সাকিনা নামক রহমতের ভাগীদার হতে হয় তাহলে জিকিরের সাথে সম্পৃক্ত হতে হবে। কিসের সাথে? জিকিরের সাথে। এই মজলিসে জিকির হয় না? হয় না? এই মজলিসে যেহেতু জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, এই জন্যই তো আল্লাহ তাআলা এই মানুষগুলোর উপর সাকিনা নামক রহমত নাজিল করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাদেরকে নতুন একটা বিষয় জানাতে চাই। কোরআনে কারীমের মধ্যে প্রায় 15টা অর্থে জিকির শব্দের ব্যবহার হয়েছে। আমি যতদূর পড়াশোনা করেছি 5টা গুরুত্বপূর্ণ অর্থ আমি পেয়েছি। কোন বান্দা যদি এই 5টার কোনো একটার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা নামক রহমতের ভাগীদার সে হতে পারবে। এই 5টা অর্থ আপনার বলে দেওয়ার উদ্দেশ্য হলো, মাহফিল আপনি প্রতিদিন যেতে পারবেন না, শরীক হতে পারবেন না, তার মানে কি আপনি সাকিনা নামক রহমত থেকে বঞ্চিত হবেন? প্রশ্ন হয় না, হুজুর সাকিনা নামক রহমত যদি শুধুমাত্র এরকম প্যান্ডেলের নিচে হয় তাহলে প্রতিদিন মাহফিল কোথায় পাবো? মাহফিল না হলে কি আমরা সাকিনা নামক রহমতের ভাগীদার হব না? অন্তরের প্রশান্তি আমার প্রতিদিন দরকার, নাকি মাসে একদিন হলে হয়? প্রতিদিন, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে আমার অন্তরের প্রশান্তি দরকার। আল্লাহর কাছে পৌঁছা মাসে একদিন পৌঁছলে হবে, নাকি প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমি আল্লাহর নৈকট্য চাই? ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যদি আমার আল্লাহর নৈকট্য পেতে হয়, মনের শান্তি যদি আমার পেতে হয়, তাহলে সার্বক্ষণিক এমন একটা ব্যবস্থা থাকতে হবে যেই ব্যবস্থার মাধ্যমে আমি সাকিনা নামক রহমতের ভাগীদার হব। ঠিক কিনা? আমি বেশি নতুন কথা বলতে পারবো না, আমি আপনাদেরকে ছোট ছোট টিপস দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুগণ, আমি বলেছি কোরআনে কারীমে 5টা আয়াত আমি আপনাদেরকে জানাবো, যেই আয়াতগুলোর মাধ্যমে সর্বক্ষণিক আপনি যে কোনো পদ্ধতিতে সাকিনা নামক রহমতের ভাগীদার হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে 15টা অর্থে জিকির শব্দ ব্যবহার হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 5টা অর্থ। জিকিরের 1 নাম্বার অর্থ হলো আল কোরআন। জোরে বলুন কি? জিকিরের 1 নাম্বার অর্থ হলো আল কোরআন। সূরা হিজর আয়াত নাম্বার 9, 14 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার মাঝখানে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু, নিশ্চয় আমি, নাযালনা যিকরা, জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে আমি নিজেই সংরক্ষণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জিকির নাজিল করেছি। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এখানে জিকির শব্দ দ্বারা রব্বুল আলামিন কোরআনে কারীমকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পেলাম, আল্লাহর রাসূল যে বলছেন জিকিরের মজলিসে সাকিনা নামক রহমত নাজিল হয়। আমি প্রতিদিন মাহফিল হয়তো পাবো না, কিন্তু প্রতিদিন কোরআন আমার সামনে সাথে থাকবে কি থাকবে না বলেন? সব সময়, বেশিরভাগ সময় কোরআনের সংস্পর্শে থাকার সুযোগ আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার এই মাহফিলের প্যান্ডেলে বসে থাকলে সাকিনা নামক রহমত নাজিল করবে এমন নয়, বরং আপনি যদি মনে মনে সার্বক্ষণিক বেশিরভাগ সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, তখনও আপনার উপর সাকিনা নামক রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার অর্থ,
সূরাতুল জুমুআ আয়াত নাম্বার 9, 28 নাম্বার পারার 13 পৃষ্ঠার মাঝের দিকে আয়াতটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মুমিনরা, যখন জুমার নামাজের আজান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত ধাবিত হও। সম্মানিত হাজিরিন, আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকিরের দিকে ধাবিত হতে বলেছেন। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এইখানে জিকির শব্দ যে ব্যবহার হয়েছে, এই জিকির শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আপনি অনেক পেরেশানিতে আছেন, টেনশনে আছেন, আপনি মাহফিল খুঁজে পাচ্ছেন না, আপনার কোরআন তেলাওয়াতের মতো সুযোগও নাই, কিন্তু আপনি ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়া শুরু করেন, সাকিনা নামক রহমত নাজিল করবেন কে? জোরে বলুন। তাহলে 2 নাম্বার অর্থ পেলাম, জিকিরের দ্বারা আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বুঝিয়েছে, নামাজ বুঝিয়েছেন। তাহলে আমার যদি সম্ভব হয়, আমি যে কোনো সময় নামাজে দাঁড়িয়ে সাকিনা নামক রহমতের ভাগীদার হতে পারবো, ঠিক কি না? নাম্বার 3, বন্ধুগণ আমার একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 55 নাম্বার আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 55 নাম্বার আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এইখানে যে জিকির শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল উদ্দেশ্য নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এমন অনেক সময় আসবে যে অবস্থায় আপনি নামাজ পড়তে পারছেন না, কিন্তু আপনার সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া দরকার। আপনি কোরআন তেলাওয়াত করার মতো পরিবেশে নাই, আপনার সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া দরকার। ও বন্ধুগণ, মা বোনদের এমন হয়, মা বোনরা একটু কান খুলে শুনে রাখেন, মা বোনদের একটা সময় মাসের মধ্যে এমন অতিবাহিত হয় যেই সময় কোরআন পড়াও নিষেধ, নামাজ পড়াও নিষেধ, ঠিক কিনা? ও বন্ধু, তাহলে একজন মহিলা যদি তার উপর সাকিনা নামক রহমত নাজিল করাতে চায়, তাহলে ওই আল্লাহর বান্দি মনে মনে তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর সাকিনা নামক রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান। আপনার কোনো একটা টাইম, কোনো একটা পরিস্থিতি আল্লাহ তাআলার রহমত থেকে যেন আপনি খালি না থাকেন, সব ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলা যদি তাসবিহ তাহলিলের কথা না বলতেন, অনেক মানুষ মাহরুম হয়ে যেত না? মা বোনরা মাহরুম হয়ে যেত। মা বোনরা অনেক পেরেশানিতে আছে, কিন্তু সাকিনা নামক রহমত নাজিল হচ্ছে না, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই দিকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দি, তোমার কোনো টেনশন নাই, তুমি মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করতে থাকো, আমি রব্বুল আলামিন তোমার মনের শান্তি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আসেন 4 নাম্বার জিকিরের অর্থ। সূরা তাহা 124 নাম্বার আয়াত, 16 নাম্বার পারার 19 নাম্বার পারার শেষের দিকে আয়াতটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়া নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তার জন্য কঠিন জীবন ব্যবস্থা চাপিয়ে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর জিকির থেকে কেউ যদি গাফেল থাকে, উদাসীন থাকে, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেছেন তোমাকে সংকীর্ণ জীবন যাপন আমি দান করব। ও বন্ধু, তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন এখানে আন যিকরি বলে আন আমরি বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ যেগুলো আছে এইগুলো পালন করলেও আল্লাহর জিকির করার নামান্তর। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহর বিধান পালন করা শুরু করে, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার উপর সাকিনা নামক রহমত নাজিল করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে সংকীর্ণ জীবন যাপন দান করব। এবার জানা দরকার সংকীর্ণ জীবন যাপন কাকে বলে। তাফসীরে ইবনে কাসিরের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনের শান্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন লা তামানিনাতা লাহু ফিল কলব, তার অন্তরে কোনো প্রশান্তি থাকবে না, সকল প্রকার দুশ্চিন্তা তাকে গ্রাস করবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর বিধান থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলা সংকীর্ণ জীবনযাপন চাপিয়ে দেবেন। সংকীর্ণ জীবনযাপনের ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা, আপনার অন্তরে শান্তি থাকবে না। আপনার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, দুনিয়ার সব আসবাব আপনার থাকতে পারে, কিন্তু এই সব কিছু আপনাকে শান্তি এনে দিবে না। শান্তি এনে দিতে পারে একমাত্র সাকিনা নামক রহমত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, জিকিরের আমি 4টা অর্থ বলেছি, 5 নাম্বার অর্থটা একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 41 নম্বর আয়াতে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়াযাক্কির, হে নবী আপনি মানুষকে ওয়াজ নসিহত করতে থাকেন। সুবহানাল্লাহ। কাকে বলছেন? এই যে আমরা ওয়াজ নসিহত করি, কেউ বলি কেউ শুনি, এই সিস্টেমটা কে কাকে বলেছেন? স্বয়ং আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন ওয়াযাক্কির, হে নবী আপনি মানুষকে ওয়াজ নসিহত করতে থাকেন। আল্লাহ তাআলা এটাও জানালেন, হে নবী আপনি ওয়াজ নসিহত করবেন, তবে ওয়াজ নসিহত সবার কাজে আসবে না, এটা আমি জানি। কিন্তু যারা মুমিন ঈমানদার, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলতে চায়, ওই মানুষগুলোর জন্য এই ওয়াজ কাজে আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের এই জিকির, এই ওয়াজ নসিহত কাজে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দ ব্যবহার করে ওয়াজ নসিহতের কথা বলেছেন। আমরা যে ওয়াজ নসিহত শুনতে আসছি, আল্লাহর দ্বীনের কথা শুনতে আসছি, এই ওয়াজ নসিহত আমাদের একদিন হলেও কাজে আসবেই আসবে। জোরে বলুন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে বহুদিন ধরে ওয়াজ নসিহত শোনে, কিন্তু বাস্তবিক জীবনে সেটা প্রয়োগ করতে পারে না, কিন্তু সে প্রত্যেকটা মাহফিলে সময় পেলেই যায়। দেখবেন ওই মানুষটা একদিন না একদিন হলেও আল্লাহ তাআলা তাকে দিনদার মুত্তাকি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো শয়তানের কাছে সে পরাজিত হয়েছিল, কিন্তু এই সাকিনা নামক রহমতের পাওয়ার এতটা বেশি, আল্লাহর কাছাকাছি তাকে পৌঁছে দিবেই দিবে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার আসেন, এতক্ষণ যেই কথা শুনলেন এর সারমর্ম কি? আমি বলেছিলাম আপনার জীবনে সাকিনা নামক রহমত নাজিল করাতে হবে। যদি আপনার জীবনে সাকিনা নামক রহমত নাজিল হয়, আপনি 2টা জিনিস পাবেন। 1 নাম্বার হলো আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবেন। 2 নাম্বার আত-তামানিনাতু ফিল কলব, অন্তরের শান্তি পাবেন। বলেন বুঝেছেন কিনা?
এতক্ষণ যে আলোচনা করলাম এই দুইটা জিনিস আপনি পাবেন। এখন মাহফিলে যখন আসি তখন যদি মাথার মধ্যে থাকে আমি যতক্ষণ থাকবো আল্লাহর কাছাকাছি পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে, এখান থেকে যখন আমি চলে যাব আল্লাহ আমাকে অন্তরের শান্তি দান করবেন, এই দুই উদ্দেশ্য যদি হাসিল হয়ে যায়, বলেন তো পৃথিবীতে আর কোনো কিছুর দরকার আছে? আপনি আল্লাহর প্রিয় লোক হয়ে গেছেন, পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন আপনার আছে? আল্লাহর প্রিয় লোকদেরকে তো আল্লাহ না খায় রাখে থাকে, কি বলেন? আপনি একজন মন্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক, একজন বড় চাকরিওয়ালার সাথে আপনার ভালো সম্পর্ক, এই সামান্য সম্পর্কের কারণে ওই মানুষটা আপনার বাজার ঘাট পর্যন্ত করে যায়। আর আপনি আল্লাহর কাছের লোক হয়ে গেলে আল্লাহ আপনাকে না খাওয়ায় রাখবে, এমন চিন্তা করা যায় কিনা? আল্লাহর কাছের লোক হয়ে গেছেন, আপনার দুনিয়াতে আর কোনো টেনশন নাই, আলাদা করে রিজিকের জন্য পেরেশানি করতে হবে না, ছেলে মেয়ে মানুষ হচ্ছেন আলাদা করে টেনশন করতে হবে না, কারণ আল্লাহ আপনাকে তো মনের শান্তি দিবে। ছেলে মেয়ে অবাধ্য থাকলে নাকি মনের শান্তি পাওয়া যায়? আল্লাহ এদিকে বলছে তোমাকে মনের শান্তি দিব, আরেক দিকতে আমার সন্তানকে অবাধ্য বানাবে? তার মানে একের মধ্যে সব কিছু আছে। সিস্টেম একটাই, সাকিনা নামক রহমতের ভাগীদার হতে হবে, তাই তো? সাকিনা নামক রহমতের ভাগীদার হতে পারবো কয় পদ্ধতিতে? 5 পদ্ধতিতে। মনে রাখেন, জীবনে ওয়াজ বহুত শুনেছেন, হাজারো ওয়াজ শুনেছেন, হয়তো শোনেন নাই, আমার মনে হচ্ছে 5 পদ্ধতিতে। 1 নাম্বার, কোরআন পড়লে সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া যায়। 2 নাম্বার, বলেন, নামাজ পড়লে সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া যায়। 3 নাম্বার, আল্লাহর বিধান পালন করলে সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া যায়। 4 নাম্বার, জিকির করলে আল্লাহর সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া যায়। 5 নাম্বার, ওয়াজ নসিহাতের মজলিসে বসলে সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে এখন একটা প্রশ্ন করব, আমি যে 5টা বিষয়ের কথা বললাম, বলেন তো এই 5টা বিষয়ের একটা ছাড়া বাকি সবগুলো ঘরে বসে করা যেত না? ভালো করে খেয়াল করেন, আপনি জিকির করবেন, লেপের নিচে বসে বসে জিকির করা যেত না? নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহর বিধান পালন করবেন, ঈশার নামাজ পড়ে ঘুমালেই তো আল্লাহর বিধান পালন হয়ে যায়। তাহলে এত কষ্ট করে এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসতে হবে কেন? প্রশ্নটা বুঝে আসছে? হুজুর, জিকিরের ফজিলত যদি আমার পাওয়া লাগে, সাকিনা নামক রহমতের ভাগীদার যদি আমার হতে হয়, তাহলে তো আমি নামাজ পড়েও পেতে পারি, লেপের মধ্যে বসে তাসবিহ তাহলিল পড়লেও আমি সাকিনা নামক রহমতের ভাগীদার হতে পারি, কোরআন পড়লেও পারি। তাহলে এত কষ্ট করে এই মাহফিলের প্যান্ডেলের নিচে কেন বসে থাকবো? এইটা হলো প্রশ্ন। উত্তর মনে মনে খোঁজেন, আর শেষের দিকে আমাকে মনে করাই দিয়েন, বলে দেব ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে জিকিরের মজলিসে বসে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আমরা যে জিকির করলাম, করি না? মাঝে মধ্যে করি না? অনেকেই মনে করেন এই জিকির করা হয় বক্তার চা খাওয়ার জন্য, বক্তা ওয়াজ ভুলে গেছে, এই জন্য আপনাদেরকে জিকিরে লাগাই দেয়, জিকিরে লাগাই দিয়ে বক্তা ওয়াজ মনে করে অথবা চা খায়। আপনাদের ধারণা এমনটা হইতেও পারে, আমার মতো বক্তা হলে হইতেও পারে, ভালো ভালো বক্তাদের তো আর ওয়াজ ভোলার সম্ভাবনা নাই। যাই হোক, কিন্তু আপনারা যেই ধারণা করেন এই ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ না হলেও আংশিক ভুল, সম্পূর্ণ ভুল আমি বলবো না। কিন্তু বন্ধু, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু এটা আমাদের জানা আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু, ক্ষমতা কতটুকু, এটা আমাদের জানা নাই। ও বন্ধু, নতুন কিছু আপনাদেরকে হয়তো দিতে পারবো না,
কিন্তু যেই আমলগুলো আমরা প্রতিদিন করি, মাঝে মধ্যেই করি, ওই আমলগুলোর গুরুত্ব একটু অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যেই পড়ি, কিন্তু পড়লে কি ফায়দা? এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু, এ কি করতে পারে, আমার জীবনে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে আমি জানি না। ও বন্ধু, আমি আপনাদেরকে হাদিসে কুদসি শোনাচ্ছি। হাদিসে কুদসি বলা হয় সরাসরি আল্লাহ তাআলার কথা, মনের কথাটা আল্লাহ তাআলার, শুধু শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, স্বাভাবিক যে হাদিসগুলো, এই হাদিসগুলোর মর্মার্থ নবীর, শব্দও নবীর। আর হাদিসে কুদসি যেগুলো, এগুলো আল্লাহর কথা, কিন্তু শব্দগুলো ব্যবহার করেছেন রসুলের পক্ষ থেকে। পার্থক্য শুধু এতটুকু। মনে করেন এই মসজিদের যিনি সভাপতি, তিনি একটা ঘোষণা দিবেন, ওই ঘোষণাটা যদি স্বয়ং সভাপতি দেন তাহলে কেমন যেন হাদিসে কুদসি। আর ওই ঘোষণাটা যদি ইমাম সাহেবকে দিয়ে দেওয়ান তাহলে সেইটা হলো হাদিস। বুঝছেন? বুঝাতে পারছি? যার মনের কথা সে যদি ব্যক্ত করে সেটাকে বলা হয় হাদিসে কুদসি। আর আমার মনের কথা আমি বলে দিছি, হুজুর একটু ঘোষণাটা দিয়ে দিয়েন তো অমুক দিন মাহফিল, তাহলে এই মাহফিলের ঘোষণা দিতে গিয়ে আমি যে শব্দগুলো চয়ন করব, এই শব্দগুলো চয়ন অন্য একজন করছে, এই জন্য এটার নাম হলো হাদিস। ও বন্ধু, বোঝানোর উদ্দেশ্য হলো হাদিসের তুলনায় হাদিসে কুদসির মান অনেক বেশি। কোরআনের পরেই হাদিসে কুদসির মান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এর ফায়দা, এর পাওয়ার কতটুকু, সেইটা বোঝানোর জন্য আমি একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাতে চাই। সাআলা মূসা রাব্বাহু হিনা আ'তাহু আত-তাওরা। একটু মনোযোগ দেন, হাদিসে কুদসি শোনাচ্ছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিলেন, একটু ঘুরে আসি। তাওরাত কিতাব আমাদের কোরআনে কারীম 23 বছর ধরে অল্প অল্প করে প্রয়োজনের প্রেক্ষিতে নাজিল হয়েছে। আজকে অমুক জায়গায় মারামারি লাগছে, আবু জাহেল আজকে উল্টা পাল্টা করছে, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। আজকে আবু লাহাব আল্লাহর রসুলের হাত ভেঙে দিতে গেছে, ধ্বংস হওয়ার বদদুয়া করেছে, সাথে সাথে তাব্বাত ইয়াদা নাজিল হয়ে গেছে। এই রকম বিভিন্ন প্রেক্ষাপটে 23 বছর ধরে কোরআনে কারীম নাজিল হয়েছে। কিন্তু তাওরাত কিতাব একসাথে, সমস্ত তাওরাত কিতাব আল্লাহ তাআলা কাঠের ফলকে লিখে ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যেদিন তাওরাত কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা, ওই দিন মূসা আলাইহিস সালাম একটা সুযোগ পাইছেন। সুযোগটার উদাহরণ কেমন? মনে করেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, জুলাই বিপ্লবের সময় আপনি গুরুত্বপূর্ণ একটা কাজে অংশগ্রহণ করেছিলেন, তার জন্য আপনাকে একটা অ্যাওয়ার্ড দিবে, পুরস্কার দিবে। তো পুরস্কার আনার জন্য আপনাকে ইনভাইট করেছে যে ঢাকায় গিয়ে একটা কনফারেন্স থেকে নিতে হবে। বলেন, আপনাকে যখন পুরস্কারটা দিচ্ছে তখন ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলার জন্য মাঝখানে অন্য লোকের প্রয়োজন হবে কিনা? অন্য লোকের প্রয়োজন আছে? অ্যাওয়ার্ডটা দিচ্ছে, আপনি তার থেকে অ্যাওয়ার্ডটা গ্রহণ করছেন, পুরস্কার গ্রহণ করছেন, কানে কানে বললেন, স্যার আমাদের দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আগে যারা চাঁদাবাজি করতো এখন আরেক শ্রেণীর মানুষ চাঁদাবাজি শুরু করছে, এটা একটু বন্ধ করে দিয়ে। বলতে পারে কি পারে না? সরাসরি বলা যাবে না, নাকি মাঝখানে অন্য একজনের ভায়া হয়ে, মাধ্যম হয়ে বলতে হবে? এখানে যেমনি ভাবে ডক্টর ইউনূস সাহেবকে বলার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় নাই, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করছেন, ওই দিনও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়ার সুযোগ পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাআলা মূসা রাব্বাহু হিনা আ'তাহু আত-তাওরা। যেহেতু মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়ার সুযোগ পেয়ে গেছেন, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আইয়ুআল্লিমাহু বিদাওয়াতিন ইয়াদউ বিহা ইলাল্লাহ। ওগো আল্লাহ, আপনি যেহেতু আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি আমাকে বনি ইসরাইলের নবী বানালেন, তাওরাত কিতাবের নবী আমাকে বানালেন, আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন,
আমি চাই এই মহাব্বতের প্রতিদান আজীবন যেন দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, ভালো না বাসলে তো আর আমাকে নবী বানাতেন না। যেহেতু আমাকে ভালোই বাসেন, আমি মুসাও চাই আপনার এই ভালোবাসার প্রতিদান দিতে। প্রতিদান কিভাবে দেব? আইয়ুআল্লিমাহু বিদাওয়াতিন ইয়াদউ বিহা, আপনি আমাকে একটা দোয়া শিখাইয়া দেন, যেই দোয়ার মাধ্যমে আমি মুসা আপনাকে সদা সর্বদা ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কথা শুনে খুশি হয়ে গেলেন। ফাআমারাহু আইয়াদউ বিলা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা, তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, এজন্য তুমি আমাকে সদা সর্বদা ডাকতে চাও। সদা সর্বদা আমাকে ডাকার জন্য একটা দোয়া তুমি শিখাতে চেয়েছো। আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আমাকে ডাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো খুশি হয়ে গেছেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দোয়া শিখালেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে খুশি হন নাই। ও বন্ধু, খুশি না হওয়ার কারণ হলো মুসা আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ আমাকে মোহাব্বত করে নবী বানালেন, বনি ইসরাইলের সকলের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, তাহলে আল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখাতেন যেই দোয়ার মাধ্যমে পৃথিবীর কোনো মানুষ ডাকবে না, শুধুমাত্র আমি মুসা আল্লাহকে ডাকবো। কিন্তু আল্লাহ তাআলা এটা কি করলেন? এমন একটা কমন দোয়া শিখালেন যেই দোয়ার মাধ্যমে পৃথিবীর শুরু থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত সবাই আল্লাহকে ওই দোয়ার মাধ্যমে ডাকে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের একই ডাকার ভাষা ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র পরের অংশ চেঞ্জ হয়েছে। কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহর পরের অংশ চেঞ্জ হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এড হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম মনে মনে একটু অসন্তুষ্ট হলেন। আল্লাহর সাথে ভালো সম্পর্ক, তো এই অসন্তুষ্টিতে কিন্তু গুনাহ হয় না। অনেকে আবার নবীর উপর অভিযোগ করে বসে, নাউজুবিল্লাহ। যার সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে তার ব্যবহারও একটু উল্টাপাল্টা হয়। ঠিক কিনা? একজনের জজ সাহেব, মনে করেন আজকে বর্তমান যিনি ডিসি আছেন, ওনার সাথে আপনার বাল্যকালের বন্ধুত্ব, বলেন তো ওনার সাথে কথা বলতে গেলে তুই মুই হয়ে যাবে না? সম্পর্ক ভালো তো, এই জন্য ব্যবহার একটু অন্যরকম হয়ে যেতে পারে। তাই বলে কি উনি মাইন্ড করবে? বলবে, আরে দোস্ত ঠিকই আছে, তুই আপনি আপনি বললে আমার একটু কেমন কেমন লাগে, তুই তুই বল। সামনাসামনি বলতে না বললেও বলবে যে আমার হাউজে আসিস, তখন কথা হবে। আল্লাহর নবী মুসা মনে মনে একটু অসন্তুষ্ট হলেন। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, উরিদু আন তাখুসসানি বিদাওয়াতিন আদউ বিহা ফাকাদ। ওগো আল্লাহ, আমি মুসা আপনার কাছে এমন একটা দোয়া শিখতে চেয়েছি যেই দোয়ার মাধ্যমে শুধুমাত্র আমি মুসাই আপনাকে ডাকবো, পৃথিবীর আর কোনো মানুষ ওই দোয়ার মাধ্যমে আপনাকে ডাকতে পারবে না। হাদিসে কুদসি শোনাচ্ছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেললেন, আমার মুসা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জানে না, কদর জানে না, ভ্যালু জানে না, মূল্য জানে না। যদি আমার মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মূল্য আর ভ্যালু বুঝতো, তাহলে কোশ্চিন কালেও এর পরিবর্তে স্পেশাল কোন দোয়ার জন্য আবেদন করতো না। আমার নবী মুসা লা ইলাহা ইল্লাল্লাহর ভারত্ব কতটুকু, মূল্য কতটুকু, এটা হয়তো জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, সাথে সাথে মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ইয়া মুসা, লাউ আন্নাস সামাওয়াত ওয়া সাকিনিহা ওয়াল আরাদিন ওয়া সাকিনিহা ওয়াল বিহার ওয়া মা ফিহা। ও মুসা, এই আসমান যে 7 আসমান দেখো, এর মধ্যে যা কিছু আছে, ওয়াল আরাদিন ওয়া মা ফিহা, এই 7 তবক জমিন এবং তার মধ্যে যত মনি মুক্তা আছে, ওয়াল বিহার ওয়া মা ফিহা, এই সমুদ্র নদী নালা এবং তার তলদেশে যত সম্পদ আছে, লাউজিআত ফি কাফাতিন,
এই সব কিছুকে যদি একত্রিত করে দাড়ি পাল্লার একটা পাল্লাই রাখো, ওয়া উযিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন উখরা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে যদি দাড়ি পাল্লার অন্য একটাই পাশে রাখো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি লা ওয়াজানাত লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর সব কিছু একত্রিত করে দাড়ি পাল্লার একটা কোণায় রাখবা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে আরেকটা কোণায় রাখবা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক পাচ্ছি, এটাই তো আমার জন্য মহা নিয়ামত। যেই মুখ দিয়ে মিথ্যা বলি, যেই মুখ দিয়ে গীবত করি, যেই মুখ দিয়ে বিড়ি খাই, সবগুলো তো হালাল নাকি? এত নিষিদ্ধ কাজ করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য যে আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, এটাই মহা নিয়ামত, ঠিক কিনা? আপনি বলেন তো, আপনার মনে করেন আল্লাহ পাওয়ার দেশে যে আপনার যে পরনিন্দা করবে, গীবত করবে, আপনাকে যে গালিগালাজ করবে, আপনি চাইলে ফু দিয়ে তার জবান বন্ধ করে দিতে পারবেন। এইরকম একটা ক্ষমতা আপনাকে দেয়া হলো। আপনার পাড়ার একটা লোক আপনার গীবত করলো একদিন, আপনি মাফ করে দিলেন, পরের দিন করলো, মাফ করে দিলেন, পরের দিনকে মাফ করে দিবেন? ফু দিয়ে ওর জবানটা বন্ধ করে দিবেন না? কিন্তু মহান রব্বুল আলামিনের অগণিত অসংখ্য নাফরমানি আমরা করি, মুখ দিয়ে যা বলার প্রয়োজন নাই, বলতে নিষেধ করেছেন সেগুলো বলি, এরপরেও রব্বুল আলামিন আমার মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো বরকতময় কালিমা বের করান, ঠিক কিনা? ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর ভারত তো এতটুকু। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আসমান জমিনের সমপরিমাণ, তার থেকেও বেশি বুঝলাম, কিন্তু আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমার কি লাভ? আমি তো মানুষ, আমি সবসময় লাভ চাই। আল্লাহ তাআলাও ভালো জানেন। এই পাশে একটু কথা হচ্ছে, মেহেরবানি করে একটু বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা শুধুমাত্র ভ্যালু বুঝলেই হবে না, বান্দাকে লাভ বোঝাতে হবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বান্দা কি পাবে সেটা আমাকে জানাতে হবে, অন্যথায় আমার বান্দা কোশ্চিন কালেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, ঠিক কিনা? ও বন্ধু, একটু মনোযোগ দেন। একবার আমার মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি ফায়দা দেন, কি উপকার দেন, জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, কারা কারা জানতে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, হাদিসে কুদসি আবারও শোনাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল আবদুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মতের কোন উম্মত যখন মুসলমান হওয়ার পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, খরাকাতিস সামাওয়াত হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ, একবার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়ার সাথে সাথে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর আরশে আজিমের পদদেশে গিয়ে উপস্থিত হয়। কত বড় সৌভাগ্য! একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পাওয়ার কত কত ক্ষমতা লা ইলাহা ইল্লাল্লাহর আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে আজিমে গিয়ে কড়া নাড়ে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই কালিমাকে সম্বোধন করে বলে, উসকুনি, তুমি একটু শান্ত হও। উসকিনি মানে তুমি একটু ধীর স্থিরতা অবলম্বন করো, একটু স্থির হও। এত উত্তেজিত কেন? তোমার উত্তেজিত হবার কোনো কারণ নাই। এবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দেয়, আমি নিজের পক্ষ থেকে বলছি না, সরাসরি হাদিসে কুদসির শব্দ বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দেয়, ইয়া রাব্বাল আলামিন কাইফা আসকুনু ওয়া লাম ইয়াগফির লিকাইলি, ও
রব্বুল আলামিন আপনি আমাকে স্থির হতে বলছেন, আমি কিভাবে স্থির হব? অথচ যেই ব্যক্তি আমাকে উচ্চারণ করেছে ওই ব্যক্তিকে এখনো আপনি ক্ষমার ঘোষণা দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে স্থির হতে বলছেন, আমি কিভাবে স্থির হব? যেই ব্যক্তি আমাকে উচ্চারণ করেছে, পড়েছে, আপনি তো তাকে এখনো ক্ষমার ঘোষণা দেন না। সুতরাং আপনি যত ইলাহা ইল্লাল্লাহকে সম্বোধন করে বলে, ও কালিমা তুমি কি জানো না এমন কোন পৃথিবীতে মানুষ নাই যেই মানুষের মুখ দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বের করাই, ইল্লা গফারতু লাহু, ওই ব্যক্তিকে আমি ক্ষমা করা ছাড়া রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তুমি আমার দরবারে আসতে যতটুকু সময় নিয়েছো এর আগেই আমি ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যাবেন, একটু শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর কিছুক্ষণ সময় আমাকে দেন, হয়তো নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করছি। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়্যিবা। একটু মনোযোগ দেন। এতক্ষণ তো এই মাহফিলে বসে থাকবেন যে তার গুরুত্ব বুঝালাম। এখন শুধু বসে চলে যাবেন না কিছু নিয়ে যাবেন? নিয়ে যেতে রাজি আছেন তো? সংক্ষেপে এই হাদিসটার ব্যাখ্যা করে ছেড়ে দেব, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাবে, ওয়া আমিলা বিসুন্নাহ, যেই ব্যক্তিটা যত নেক আমল করবে সব কাজগুলো আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী করবে, ওয়া আমিনান নাস বাবাইকা, আর যেই ব্যক্তির পাড়া প্রতিবেশী তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকবে, তার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, এই তিনটা জিনিসের গ্যারান্টি যদি আমি আর তুমি দিতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাদাখালাল জান্নাহ, ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত চাই না কে কে? আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগী আলহামদুলিল্লাহ। একজন মানুষ অমনোযোগী পাইলাম না, আলহামদুলিল্লাহ। আমার এটা সৌভাগ্য যে আপনারা আমার কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাসূল তিনটা কথা বলেছেন, একটু মনোযোগ দেন। এক নাম্বার হলো মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাবে। ও বন্ধু, আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিজিক অন্বেষণে লেগে থাকি কি থাকি না? খাই আমার জন্য নাকি আল্লাহর জন্য? ইনকাম আমার জন্য করি না পরিবার পরিজনের জন্য করি? আমার ছেলে আমার স্ত্রী পুত্রের জন্যই তো ইনকাম করি, আল্লাহর জন্য তো করি না। এরপরেও আল্লাহর নবী বললেন, তোমার জন্য আর তোমার পরিবার পরিজনের জন্য যেই ইনকামটা তুমি করছো, ওই ইনকাম যদি সোর্স, ওই ইনকামের মাধ্যম যদি তুমি হালাল বানাতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাইলাম আমি, পড়লাম আমি, সব কিছু ফাঁক দিয়ে জান্নাত পেয়ে গেলাম, এর থেকে সহজ পদ্ধতি দুনিয়াতে আর আছে বলেন? যদি এমন হতো, হুজুর কামাই তো করে সব আল্লাহ নিয়ে যায়, কামাই করে তো আরেকজনে খায়, তাহলে আমি জান্নাত কি করব? আপনি আপনার প্রয়োজনে খাচ্ছেন, আপনার পরিবার পরিজন চালানোর জন্য আপনি ইনকাম করছেন। আল্লাহ তাআলার শর্ত হলো শুধু ওই ইনকামের পদ্ধতিটা তুমি হালাল বানায় ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বিষয় কি? ওয়া আমিলা বিসুন্নাহ, আপনি আপনার জীবনে যত কাজ করবেন সব কাজগুলো আপনি আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী করবেন।
আমরা নামাজ পড়ি তো আমাদের মতো নাকি? কি বলেন? নামাজ পড়ি কি আমাদের মতো? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই আমরা নামাজ পড়ি। নতুন করে সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য সুসংবাদ, কিছুক্ষণ পরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। বাইরে এখনো যারা আছেন তাদেরকে সর্বশেষ আমরা আহ্বান করছি, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন। আরো সুসংবাদ, শুধু মোনাজাতই হবে না, মোনাজাতের পরে কিছু তাবারকের ব্যবস্থাও আছে আলহামদুলিল্লাহ। তবে যারা যারা আসবেন আল্লাহর হস্তে তাবারকের নিয়তে আইসেন না, মসজিদ এই প্যান্ডেলে বসার নিয়তে আসেন, তাবারক আপনি এমনি পেয়ে যাবেন, ঠিক কিনা? আপনি যদি তাবারকের নিয়তে আসবেন শুধু তাবারকই পাবেন, আর কিছু পাবেন না, ঠিক কিনা? আর আপনি যদি মাহফিলের প্যান্ডেলে বসার নিয়তে আসেন, তাবারক আল্লাহ আপনার হাতে এমনিতেই পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, বলছিলাম ওয়া আমিলা বিসুন্নাহ, তোমার জীবনে যত কর্ম আছে সব কর্মগুলো তোমার নিজের মতো করে করতে পারবা না, সব কর্ম হতে হবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, নামাজ তো আমাদের মতো পড়ি না, অটোমেটিকলি আমরা আল্লাহর রসুলের দেখানো অনুযায়ী পদ্ধতিতে নামাজ পড়ি। রোজা রাখাটাও আল্লাহর নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী, হজ করি, যাকাত দিই, সব কিছুই তো আমরা আল্লাহর নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী করি, ঠিক কিনা? তাহলে নতুন করে কোনো কিছু কামাই করার এখানে আছে? বলেন তো, নতুন করে কোনো কিছু কামাই করার নাই, সব আগের মতোই চলতেছে, শুধুমাত্র একটু মডিফাই করতে হবে, কোয়ালিটি চেঞ্জ করতে হবে। ও বন্ধু, আমিও নামাজ পড়ি, আল্লাহর নবীর সাহাবীরাও নামাজ পড়তেন। আল্লাহর নবীর সাহাবীরা নামাজে দাঁড়ালে পাখি মাথার উপর, ঘাড়ের উপর এসে বসে পড়তো, মনে করতো এটা শুকনো একটা গাছ দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি নামাজ পড়ি, মনে হয় যেন কোনো রোবট দাঁড়িয়ে আছে। তবে সব রোবট না, যেই রোবট সদা সর্বদা নড়াচড়া করে এমন একটা রোবট। রোবট দুই ধরনের, একটা হলে স্থির দাঁড়িয়ে থাকে, ওই রকম হলে তো কামিয়াব হয়ে যেতাম, আরেকটা হলো সবসময় নড়াচড়া করে। আমরা তো মেলার এলাকার মানুষ নাকি? মেলায় এক ধরনের পুতুল দেখেন না, সদা সর্বদা নড়ে, দেখছেন তো? এই রোবটের মতো আমাদের নামাজ। এজন্য বন্ধুগণ, নামাজ আমরা আল্লাহর রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী করি, কিন্তু কোয়ালিটিতে দুর্বল আছে। আমাদের একটু কোয়ালিটিটা চেঞ্জ করলেই আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে নতুন করে কোনো কিছু অর্জন করতে হচ্ছে না, একটু মনোযোগ দিয়ে শুধুমাত্র কোয়ালিটি চেঞ্জ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের ঘোষণা দিচ্ছেন। নাম্বার 3, একটু মনোযোগ দেন। ওয়া আমিনান নাসু বাওয়াইকা, আপনি যদি এমন গুণের অধিকারী হতে পারেন যে আপনার কোনো প্রতিবেশী আপনার মাধ্যমে কষ্ট পায় না। ও বন্ধু, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার প্রতিবেশী আপনার থেকে কষ্ট পায় না, নিশ্চিন্তে থাকে। এই গুণ যদি আমি অর্জন করতে পারি, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, এই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রতিবেশীর সাথে আমাদের যে আচরণ, স্বাভাবিক অবস্থায় আমাদের যে আচরণ, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, রোজার মাস আসলে রোজা রাখেই রাখে, মাঝে মধ্যে নফল রোজাও রাখে, হজ করে আসছে, যাকাতও দেয় আলহামদুলিল্লাহ, সম্পদ আছে, সদাকাও করে আলহামদুলিল্লাহ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই মানুষটার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। এমন মানুষ আছে নাকি আমাদের দেশে? ও বন্ধু, মনে রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, যত কিছুই করেন, আপনি যদি মনে করেন এইগুলোর মাধ্যমে আমি জান্নাতে যাব, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। কারণ এইগুলোর সাথে সাথে আপনার মানুষের সাথে আচার আচরণ, প্রতিবেশীর সাথে যদি আচার আচরণ ভালো না হয়, প্রতিবেশী যদি আপনার প্রতি বৈধভাবে অসন্তুষ্ট হয়, তাহলে হাজারো নামাজ দিয়ে আপনি জান্নাতের দরজায়ও যেতে পারবেন না, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা নেক আমল শুধু মনে করি কি জানেন,
নামাজ পড়বে 5 ওয়াক্ত, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে, চাশতের নামাজ পড়বে, দান সদাকা করবে, হজ করে আসছে, এইগুলো যে নেক আমল, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আরেক ধরনের নেক আমল আছে যেগুলোকে আমরা নেক আমল মনে করি না। সেটা হলো মানুষের সাথে ভালো ব্যবহার। একজন প্রতিবেশীর সাথে আপনার ভালো ব্যবহার, এই আমলটা আপনাকে জান্নাতে যাওয়া থেকে নিষেধ করতে পারে, আবার সরাসরি জান্নাতেও পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে কোনো কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এতবার এসেছেন, এত গুরুত্ব আরোপ করেছেন, এত তাকিদ দিয়েছেন, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। এক পর্যায়ে আমি তো ভেবে নিয়েছিলাম প্রতিবেশীকে আল্লাহ তাআলা ওয়ারিস বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিস তো বোঝেন, ওয়ারিস হচ্ছে আপনি মরে যাবেন, অটোমেটিক আপনার সম্পদ নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে ভাগ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম আমাকে এত তাকিদ দিয়েছেন, এত গুরুত্ব বর্ণনা করেছেন, আমি ভেবেছিলাম কখন নাকি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেন, হে নবী আপনার উম্মতকে জানিয়ে দেন আপনি মরে গেলে আপনার বাড়ির পাশের লোকজন সম্পদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব আরোপ করেছেন। শুধু তাই নয়, আমাদের সমাজে নামাজ রোজা পড়লে আমরা তাকে ভালো ঈমানদার মনে করি, মুত্তাকি মনে করি, জান্নাতের দরজায় চলে গেছে এমন মনে করি। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজ রোজাকে মুমিনের বৈশিষ্ট্য বলেন নাই। জোরে বলুন ঠিক কিনা? একবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নসিহত করছিলেন, তাদেরকে বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। উপদেশের এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, আবার বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। এইরকম 3 বার আল্লাহর কসম করে আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তো, মাঝে মধ্যেই তো মিথ্যা কথা বলতো নাকি? আল্লাহর নবী যে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই সার্টিফিকেট আমরা তার উম্মত, আমরা তাকে ভালোবাসি এই জন্য দিলাম। কি বলেন? আমরা তার উম্মত, আমরা নবীকে ভালোবাসি, এই জন্য নবীর ব্যাপারে খারাপ কথা বলা যায়? ও বন্ধু, আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর নবী যে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই কথা আমি আপনি বলি নাই, এই কথা বলেছে আল্লাহর নবীর প্রাণের দুশমনেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে তাদের গর্দান কেটে আনার ব্যাপারে 100 লাল উট দেওয়ার পুরস্কার ঘোষণা করেছিল, যেই নবীকে তারা দেশ থেকে বাধ্য করেছে, তাড়িয়ে দিয়েছে, বের হতে বাধ্য করেছে, ওই প্রাণের দুশমন আবু জাহেল, আবু লাহাবরা আল্লাহর নবী যে সত্যবাদী ছিলেন এই সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সত্যবাদী, চির সত্যবাদী, জীবনেও কোনোদিন মিথ্যা বলেন নাই। এরপরেও 3 বার কসম করলেন এমনি এমনি। আল্লাহর নবী, বিশ্ব নবী যে কথা বলতেন সাহাবায়ে কেরাম অকপটে সেটা মেনে নিতেন, স্বীকার করে নিতেন, সামান্যতম সন্দেহ রাখতেন না। এরপরেও আল্লাহর নবী 3 বার কসম করেছেন। বলেন তো কতটুকু গুরুত্ব? আল্লাহর নবী 3 বার কসম করে বুঝাতে চাইলেন, আমি যেই ব্যক্তির পরিচয় তোমাদের কাছে দিতে চাই, ওই ব্যক্তিটাকে তোমরা হয়তো ঈমানদার মনে করতে পারো, কারণ ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দুনিয়ার আর যত আমল আছে সব কিছু করে। কারণ ওই ব্যক্তিকে তোমাদের মুমিন না ভাবার কোনো কারণ নাই।
কিন্তু তোমরা ওই ব্যক্তিকে মুমিন ভেবে ধোঁকা খেতে পারো। এই জন্য আমি তোমাদেরকে সংকেত দেওয়ার জন্য, সতর্ক করার জন্য তিনবার কসম করে তোমাদের মনোযোগ আকর্ষণ করেছি। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি তিনবার কসম করে যেই ব্যক্তির ব্যাপারে বললেন সে মুমিন নয়, ওই ব্যক্তিটাকে আমাদেরকে একটু পরিচয়টা বলে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই ব্যক্তি আর কেউ নয়, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, এটা হলো তোমাদের ওই প্রতিবেশী যেই প্রতিবেশীর উপর অন্য প্রতিবেশী আস্থা রাখতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনার বাড়ির পাশে একজনের বাড়ি, তার হয়তো একটু ক্ষমতা আছে, আপনার মেয়ের বিবাহর সংবাদ আপনি তাকে পৌঁছাতে ভয় পান। একটু ভালো করে শোনেন, আমাদের সমাজে অহরহ ঘটে। এমন কোন মানুষ যদি থাকে যেই মানুষকে আপনি আপনার মেয়ের বিবাহের খবরটা পৌঁছাতে ভয় পান, কারণ যে কোনো সময় যে কোনো কথা বলে আপনার মেয়ের বিবাহ ভেঙে দিতে পারে, ঠিক কিনা? আপনার ছেলে ভালো একটা দেশের জন্য ভিসা পেয়েছে, আমেরিকায় যাবে, ইউরোপের কোনো দেশে যাবে, কিন্তু আপনি আপনার বাড়ির আশেপাশের যেই লোকটা আছে ওই লোকটার কাছে আপনি এই কথাটা জানাতে ভয় পান, কারণ না জানি পুলিশের কাছে গিয়ে কি ইনফর্ম করে দেবে আর আমার ছেলের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। এই রকম প্রতিবেশী আমাদের দেশে আছে না নাই? আপনি একটা ঝামেলায় পড়েছেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, এক পর্যায়ে স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, এক পর্যায়ে আপনি পাশের বাড়ির মাতুব্বরকে জানাতে ভয় পান, ঠিক কিনা? কারণ যা জানি ওই স্ত্রীকে নিয়ে আসতে গিয়ে আমার কয় টাকা ঘুষ দেওয়া লাগবে, আরো কি কি ক্লিক আমার নামে লাগাবে, ঠিক কিনা? ও বন্ধু, মনে রাখেন, ওই পাশের বাড়ির যেই মাতবর, যেই মানুষটা এই রকম সুসংবাদ পাওয়ার যোগ্যতা রাখে না, ওই ব্যক্তি যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুমিন না। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধু, আমরা তো মনে করি মুমিন হওয়ার জন্য কি আবার এত কিছুর দরকার আছে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ঈমানদার হওয়ার জন্য বড় লক্ষণ। কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ অনেক দান সদাকার সওয়াব নিয়ে উঠবে, অনেক নামাজ রোজার সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, যাকাতের সওয়াব নিয়ে উঠবে, মনে মনে ভাববে আমার এই আমলের মাধ্যমে অবশ্যই আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু ঘটনাক্রমে রব্বুল আলামিন যখন তার এই বাহ্যিক আমলগুলো দেখে তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিতে যাবেন, এমন এক মুহূর্তে এক দল মানুষ তার সামনে এসে উপস্থিত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বাহ্যিক আমলগুলো দেখে মোটামুটি ফয়সালার পর্যায়ে চলে গেছেন যে হ্যাঁ, তোমার জন্য জান্নাত। এমন এক মুহূর্তে আল্লাহর নবী বলেন এক দল মানুষ তার কাছে এসে পৌঁছবে, উপস্থিত হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এই মানুষটাকে আপনি মনে হয় জান্নাতের ঠিকানা দিতে যাচ্ছেন, জান্নাতের ফয়সালা দিতে যাচ্ছেন, কিন্তু জান্নাতের ফয়সালা আপনি দিলে দিতে পারেন, কিন্তু তার সাথে আমাদের কিছু হিসাব নিকাশ আছে। আল্লাহ বলবেন, বলো তোমাদের হিসাব নিকাশ কি? এবার আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, এই মানুষটা আমাকে একটা বেশি কথা বলেছিল অন্যায়ভাবে, আরেকজন বলবে আমাকে একটা থাপ্পড় দিয়েছিল একদিন, আরেকজন বলবে আমার মাল আত্মসাৎ করেছিল একদিন, আমি দুনিয়াতে আমার পাওয়ার কম ছিল, ক্ষমতা কম ছিল, আমি কিছু বলতে পারি নাই, কিন্তু আজকে যেহেতু আপনি বিচারক, আপনি কোনো জুলুম করবেন না, এই জন্য আপনার কাছে বিচার দিলাম, এর বিচার আমাদের করে দেন। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, বান্দা তুমি এমনটা করেছিলে কিনা? ওই বান্দা তখন স্বীকার করবে, কারণ স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই।
এবার আল্লাহ বলবে তুমি যেহেতু স্বীকার করলে, এই ব্যক্তির থাপ্পড়ের বদলায় এখানে তো টাকা পয়সা নাই, লেনদেনের আর কোনো সিস্টেম নাই, তোমার যে নেক আমল আছে ওই নেক আমল দিয়ে তাকে সন্তুষ্ট করো। কিছু নেক আমল দিয়ে দিবে। যে কটু কথা বলেছিল তাকে কিছু নেক আমল দিবে। এই রকম নেক আমল দিতে দিতে এক পর্যায়ে এমন এক ব্যক্তি থেকে যাবে, সে বলবে রব্বুল আলামিন আমারও সে অধিকার নষ্ট করেছে, আমিও আমার বদলা চাই। আল্লাহ বলবেন বান্দা তোমার যে নেক আমল ছিল ওই নেক আমল দাও। এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ নেক আমল যা ছিল সব তো মানুষকে পাওনা শোধ করে দিয়ে দিছি। আল্লাহ বলবেন তাহলে ওই বান্দার ঘাড়ে যে বদ আমলগুলো আছে সেইগুলো তোমার ঘাড়ে ট্রান্সফার করা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে এক পর্যায়ে ওই বান্দার সব নেক আমল খতম হয়ে গিয়ে বদ আমলের বোঝা ভারী হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার সব মানুষগুলো জান্নাতে চলে যাবে, আর এই কটু কথা বলনেওয়ালা, আত্মসাৎ করনেওয়ালা, জুলুম করনেওয়ালা আল্লাহর দরবারে জাহান্নামের আসামি হয়ে ধরা খেয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, আমি যে তিনটা হাদিসের মধ্যে তিনটা শর্তের কথা বলেছি একটু স্মরণ করে দিতে যাই। মান আকালা তয়্যিবা, হালাল খেতে হবে। খাবেন তো? ঘুষ খাবেন? সুদ? অন্যের মাল আত্মসাৎ? ভেজাল মাল? কৃষকেরা তো লাউ বিক্রি করতে গিয়ে লাউয়ের পোকাটা উল্টা করে রাখেন। এই যে পোকাটার পাশে উল্টা করে রাখে, উপর পাশে ফ্রেশ লাউ দেখে বিক্রি করলেন, এটাও হারামের অন্তর্ভুক্ত। জনে বলুন ঠিক কিনা? এমন করা যাবে? এমন করা যাবে না। ওয়া আমিলা বিসুন্নাহ, আপনার জীবনে যত কিছু যা কিছু করেন, অল্প হোক বেশি হোক, সব আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করতে হবে। পারা যাবে কিনা? ওয়া আমিনান নাসু বাওয়াইকা, আর আপনার প্রতিবেশী আপনার প্রতি যেন সন্তুষ্ট থাকে সেই ব্যাপারে আপনাকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, তাহলে আমি আপনি জান্নাতের অংশীদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এখনই আপনাদের তবারক দেয়া হবে। সম্মানিত ভাইরা, এখানে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আমি বলেছি আপনি এই প্যান্ডেলের নিচে বসলে আলহামদুলিল্লাহ আপনার হাতে তবারক চলে যাবে, কিন্তু এটা নিয়ে হাউকাও যেন না হয়, বিশৃঙ্খলা যেন না হয়, সেদিকে একটু খেয়াল রাখবো। আমাদের সামনে উনি তবারকের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমরা নামাজের সারিতে যেভাবে গলিতে বসি ওইভাবে বসে যান। একটু কষ্ট করে আপনারা নামাজের সারিতে যেরকম